এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। লাস্ট ফ্রাইডেতে রাফি রায়ান এসেছিল আমাদের বাসায়, সো ওদের জন্য আমি একটা স্পেশাল মোমো বানিয়েছিলাম। সাথে স্পেশাল দুটা সসও ছিল, যেটা হচ্ছে একটা মামুনি বানাইছে আর একটা আমি বানাইছি। অ্যাকচুয়ালি নামেই শুধু যে আমি মোমো বানাইছি, বাট আমার হেল্পিং হ্যান্ড ছিল 3 থেকে 4 জন, মানে রাফি, রায়ান, মামুনি অ্যান্ড দেন রিফা তো হেল্প করেছিল। সো সব কিছু মিলায় আজকের ব্লগটা না অনেক সুন্দর হতে চলেছে। সবাই মিলে হাতে হাত রেখে হেল্প করলে না খুব কঠিন রেসিপিও না খুব ইজি পিজি হয়ে যায়, চটপটা রেসিপি হয়ে যায়। সো আজকের ব্লগে সবাইকে দেখতে পাবা। সো লেটস স্টার্ট ইট। সো মোমোর ডোয়ের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর রাফি হচ্ছে এইসব ময়দা মাখানিতে এক্সপার্ট, যার কারণে ও এসে হাত লাগিয়ে দিল। তো ফার্স্টে এখানে ময়দা নিয়ে নিছে, দেন পরিমাণ মতো লবণ নিয়ে নিল। এরপর হচ্ছে সুন্দর করে এটাকে মিক্স করবে অ্যান্ড দিয়ে দিল অয়েল। এটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে। সো রাফি এটা পরিমাণ মতোই দিয়ে দিছে ওর চোখের আন্দাজে। এরপর আবার মাখানো শুরু করে দিছে। আর এটা কিন্তু একেবারে আলতো হাতে আস্তে আস্তে করে মাখাতে হবে। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটু একটু করে এভাবে আলতো হাতে মিক্স করতেছে। এখানে কিন্তু রাফি কোনো গরম ওয়াটার বা একেবারে কোল্ড ওয়াটার ইউজ করে নাই, জাস্ট নর্মাল যে ওয়াটার হয়। তো এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে মিক্স করবে। আর এইসব আসলে আমি অত ভালো পারি না, রাফি এইসবে অনেক পটু, ও খুব জলদি করে বানিয়ে ফেলে এগুলো। মোমোর পুরের জন্য এখানে 4টা চিকেন ব্রেস্ট পিস নিছি। আর এদিকে এই যে রাফির ডো কিন্তু ফাইনালি রেডি। এবার ও একটুখানি তেল দিয়ে ফাইনাল ফিনিশিং দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমি ব্রেস্ট পিসগুলো ভালো করে কুচি করে নিয়েছি, কারণ এগুলো দিয়ে এখন কিমা বানানো হবে। আর এটা রেস্টে রেখে দিল। সো এই যে কিমা বানানো কিন্তু রেডি। এবারে কিমাতে মশলাপাতি মিক্স করা হবে, আদা বাটা, রসুন বাটা, ব্ল্যাক পেপার অ্যান্ড দেন কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি। আর এই যে আমাদের ডাইনিং রুমের অবস্থা, ভিডিও করতে আসলে অনেক পরিপাটি লাগে, বাট না। এরপরে হচ্ছে এর ভিতরে দিয়ে দেওয়া হলো গরম তেল। এবারে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেন মিক্স মিক্স মিক্স। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এবার মোমোর সেকেন্ড পার্ট শুরু হবে, বেলাবেলি। সো বেলাবেলিটা আমিই করব, ফার্স্টে আমিই শুরু করছি। সো ফার্স্টে এখানে কিছুটা ময়দা নিয়ে নিছি যদি লাগে বেলতে গেলে। ডোটা প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। আর এবার হচ্ছে সব কিছু রেডি করে বেলাবেলি শুরু করে দিব। আর এই যে আমি রুটি বেলেও ফেলেছি। এবার হচ্ছে একটা প্লেটে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিব। আর এই যে মোমো কিছুটা রেডি হয়ে গিয়েছে। আর রাফিও আমাকে হেল্প করতেছিল, ও ওর মতো শেপ দিতেছিল। ও বলতেছিল আমি একটু দেখি ভালো বানাইতে পারি কি না। সো ওই যে বললাম আজকে আমার হেল্পিং হ্যান্ড সবাই বাসার, কারণ একা আসলে খুব তাড়াতাড়ি সব কিছু বানানো পসিবল না। সবাই হেল্প করলেই আসলে খুব তাড়াতাড়ি করে সব কিছুই বানানো যায়। সো এই যে রাফি আবার সে সুন্দর করে কাজ টাজ করতেছিল। আর এদিকে আমি হচ্ছে গরম পানির উপরে এরকম একটা স্টিম পাতিল দিয়ে দিলাম, দেন তেল দিয়ে একটু ব্রাশ করে নিছি। এবার হচ্ছে মোমোগুলো দিয়ে দিব। আর এখানে আমি একটা বড় রাইস কুকারের মানে পাতিল নিছি, যেন আমি অনেকগুলো একসাথে করে স্টিম করতে পারি। এতে অল্প টাইম লাগবে, অনেক টাইম লাগবে না। আর এগুলো হচ্ছে রাফি বানিয়েছিল, ভালোই বানাইছে তাই না? সো মামুনিও হেল্প করতেছিল আবার মাঝখানে। আর এই যে মোমো 10 মিনিটসের মতো স্টিম করছি। এটা হচ্ছে ফার্স্ট বারের বার, বাট এটা 3 থেকে 4 বারের মতো বানাইছি আমরা। অনেকগুলো বানাইছিলাম, পুরো পেট পুরে সবাই খাইছি। সো এবার হচ্ছে আমি ডেকোরেশন করছি। সো এই সসটা আমি বানাইছি। এটা হচ্ছে একটা স্পেশাল চিলি অয়েল সস, যেটা হচ্ছে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাই। তোমরা চাইলে আমি একটা রেসিপিটা শেয়ার করতে পারি। আর মামুনি বানাইছিল এই ধনেপাতার চাটনিটা। ভাইরে ভাই, এটা যে কি মজা হয়েছিল, একেবারে র ফ্লেভার আসতেছিল, জাস্ট ওয়াও। 2টা চাটনি সবাই খেয়ে বসে অনেক মজা। আর এই হচ্ছে আমার ছোট ভাই রায়ান, ও খুব পছন্দ করছে মোমোটা। ও 2টা সস দিয়ে একেবারে কবজি ডুবায়ে খাইছে। আর আমার হাজবেন্ডও হচ্ছে মোমো খেতে খুবই পছন্দ করে। অ্যাকচুয়ালি আমি মোমোর সাথে যেই স্যুপ বানাই ওইটা আমি খুব ভালো পারি, বাট ওই দিনকে সবার এত পরিমাণে ক্ষুধা লাগছে যে স্যুপ বানানোর জন্য আর কেউ ওয়েট করতে পারে নাই। এবার হচ্ছে ফাইনাল আমি বাইট দিব। সো ফার্স্টে আমি চিলি অয়েলে ভালো করে ডুবায়ে অ্যান্ড দেন ফার্স্ট বাইট দিছি। ভাইরে ভাই, এটা যে কি মজা হয়েছিল। মাঝখানে
মাঝখানের পুরটা একেবারে জুসি হয়েছে, আমি যেরকম চাইছি ওরকমই হয়েছে। এরপরে ধনেপাতার চাটনি দিয়ে আবার একটা বাইট দিলাম, এটা দেওয়ার পর জাস্ট বুম, এত মজা হয়েছে। এটা হচ্ছে মামুনি বানাইছিল। তোমরা চাইলে আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে হবে। অ্যান্ড দেন রায়ানও বাইট দিয়ে ও বললো আমি একটু বলবো। অনেক মজা হয়েছে এই যে সবাই। আর অনেকেই বলে আমার হাজব্যান্ড কেন ভিডিওতে আসে না, সো ওকে একটু আনলাম আজকের মতো। সো আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ সুন।